আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় প্যারাডাইস লস্ট, বুক 4। প্যারাডাইস লস্ট বুক 4 শুরু হয়েছে শ্যাটানের সলিলকি বা স্বগোক্তি বা তার নিজের কিছু কথা দিয়ে। শ্যাটান কি করছে? একটা উঁচু পাহাড়ের উপর বসে আছে, আর সেখান থেকে পৃথিবীকে দেখা যায়। তাহলে শ্যাটান বসে আছে পাহাড়ে, আর এই পাহাড়ের নাম হলো নিপ্রেটস। এই নিপ্রেটস পাহাড়ের চূড়ায় বসে আছে, বসে বসে পৃথিবীকে দেখছে। আর এই পৃথিবীর সৌন্দর্য দেখে শ্যাটান একেবারে মুগ্ধ হয়ে গেছে। যদি এই সুন্দর পৃথিবীতে থাকতে পারতাম তাহলে খুব মজা হতো। কি ওই সুন্দর পৃথিবী! এই পৃথিবীকেই তো আমার ধ্বংস করতে হবে। গডের সৃষ্ট পৃথিবীকে ধ্বংস করতে হবে, আমি সেজন্যই এসেছি। তখন এই শ্যাটানের চেহারা ছিল এক শিশুর মতন। নাম ছিল চারিব। তাহলে বিষয়টা কি হলো? প্যারাডাইস লস্ট বুক 4 শুরু হয়েছে শ্যাটানের সলিলকি দিয়ে, স্বগোক্তি দিয়ে, অর্থাৎ সে নিজেই কিছু বলছে। শ্যাটান কোথায় বসে আছে? এক পাহাড়ের উঁচুতে বসে আছে, সেখান থেকেই পৃথিবীকে দেখছে। আর সেই পাহাড়ের নাম হলো নিপ্রেটস। এই নিপ্রেটস পাহাড় থেকেই পৃথিবীকে দেখা যায়। আর পৃথিবীর সৌন্দর্য দেখে তো শ্যাটান একেবারে মুগ্ধ হয়ে গেছে। কি সুন্দর! যদি ওই পৃথিবীতে থাকা যেত তাহলে ভারী মজা হতো, কিন্তু আমাকে তো ওই পৃথিবীকে ধ্বংস করতে হবে। গডকে যদি পরাস্ত করতে চাই তাহলে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে প্রথমে গডের সৃষ্ট পৃথিবীকে ধ্বংস করতে হবে। তাই তো আমার এখানে আসা। আর এইসব চিন্তা করছে। তখন এই শ্যাটানের চেহারা ছিল একটা শিশুর মতন। শিশুর মতো কেন? যেন একজন শিশুকে কেউ বুঝতে না পারে। আর তখন এই শিশুর নাম ছিল চারিব। যাই হোক, এই শিশুর চেহারা নেওয়ার কারণই হলো যেন শ্যাটানকে কেউ চিনতে না পারে। কিন্তু এই শিশু শ্যাটানের চেহারা বা এক্সপ্রেশন দেখে একজনের সন্দেহ হয়ে গেল। এখানে একজনের সন্দেহ হয়ে গেল, তার নাম হলো ইউরিয়াল। এই ইউরিয়াল বুঝতে পারে এই শিশুটি তো কোনো অ্যাঞ্জেল নয়। কোনো অ্যাঞ্জেল শিশুর চেহারা ধরে আছে তা তো নয়। এটা কোনো ডেভিলস হবে, এটা কোনো শয়তান হবে তার ছদ্মবেশী চেহারা। ইউরিয়াল তখন কি করলো? অ্যাঞ্জেল গেব্রিয়ালকে ডাকলো। গেব্রিয়াল তো অ্যাঞ্জেল, নিশ্চয়ই সে বুঝতে পারবে এই শিশুটি কে।
যাই হোক, এই মুহূর্তে শয়তান কি করলো, পৃথিবীর দিকে এগিয়ে আসছে, অনেকটা এগিয়ে আসছে। কারণ সে দেখতে পেয়েছে, কি সুন্দর গার্ডেন অফ ইডেন, অপূর্ব, তাই এগিয়ে এসেছে। এগিয়ে এসে একটা লম্বা একটা জাম্প করে দিল, একটা দেয়াল পার হয়ে পৃথিবীর অংশে গিয়ে পড়ল। আর এই দেয়াল পার হয়ে একটি গাছের ডালে বসে পড়ল। তখন আর শিশু থাকলো না, তখন চেহারা নিয়ে নিল কাকের চেহারা, এক শিকারী কাকের চেহারা। তখন তার নাম হয় কর্মোরেন্ট। অর্থাৎ শয়তান এবার কর্মোরেন্ট কাকের চেহারা নিয়ে ডালে বসেছে। আর যে গাছটিতে বসেছে সেই গাছটির নাম হইল ট্রি অফ লাইফ। ট্রি অফ লাইফ। তাহলে কি হলো, প্রথম শয়তান পাহাড়ে বসেছিল, তখন ছিল শিশুর চেহারা, আমরা পেয়েছি। শিশুর নাম ছিল চারিব। এবার সে এগিয়ে এসেছে, ইউরিয়াল তাকে দেখতে পেয়েছে। ইউরিয়াল ঠিক বুঝতে পারছে না, তখন অ্যাঞ্জেল গেব্রিয়েলকে ডাকছে। আর এর মধ্যেই শয়তান কি করেছে, পৃথিবীর দিকে এগিয়ে এসেছে। বড় একটা দেয়াল দেখেছে, সেটা জাম্প করে পার হয়েছে, গার্ডেন অফ ইডেন, সেখানে সে যাবে। যাই হোক, তখন সেখানে গিয়ে একটা গাছের ডাল, যে গাছের নাম হলো ট্রি অফ লাইফ, আর সেই গাছের ডালে যখন বসেছে সে তখন একটা শিকারী কাকের ভূমিকা নিয়েছে, চেহারা নিয়েছে। তখন তার নাম হলো কর্মোরেন্ট। এই শয়তান প্রয়োজন অনুযায়ী নিজের চেহারা বদলাতে পারে, সেই ক্ষমতা তার আছে। আর এই কাকটি তখন পৃথিবীর মুক্ত বাতাস, চারিদিকের সৌন্দর্য দেখে একেবারে মুগ্ধই হয়ে গেল। কিন্তু সে মনে মনে ভাবছে, আমাকে অবশ্যই এই পৃথিবীর ধ্বংস করতে হবে, এবং কিভাবে ধ্বংস হবে তার ম্যাপ তৈরি করার জন্য আমি এসেছি। যেভাবেই হোক গডের সৃষ্ট এই নিউ ওয়ার্ল্ডকে ধ্বংস তো করতেই হবে। তবে প্রথমে আমাদের সর্বনাশ যাকে করতে হবে তারা হলো অ্যাডাম এবং ইভ। ঈশ্বরের সৃষ্ট নরনারীকে প্রথম সর্বনাশ করতে হবে। যাই হোক, অ্যাডাম এবং ইভ বাগানেই ছিল। ধীরে ধীরে গিয়ে শয়তান তাদেরকে দেখতে পায়। বাহ, কি সুন্দর সৃষ্টি ঈশ্বরের, সত্যি অপূর্ব। এই সুন্দর প্রকৃতির মাঝে আবার নরনারী মানুষ তৈরি করে দিয়েছে, অ্যাডাম এবং ইভকে। এখানে অপূর্ব এক দৃশ্য। কিন্তু আবার মনে মনে ভাবছে, ওদের শান্তিপূর্ণ জীবনে সর্বনাশ ডেকে আনতে হবে। এদিকে ইউরিয়াল গেব্রিয়েলকে বলছে, এখানে শিশুর মতো এক ক্রিয়েচার, প্রাণী ছিল, নিশ্চয়ই শয়তান হবে। আর এই শয়তান কিন্তু প্রবেশ করেছে, তোমার গেব্রিয়েল আসতে দেরি হয়েছে, শয়তান কিন্তু প্রবেশ করেছে। আমার তো তাই সন্দেহ। খুব তাড়াতাড়ি যাও, খুঁজে বের করো
ওই শয়তানকে খুঁজে বের করতে হবে। কিন্তু শয়তান তো কাকের চেহারা নিয়েছে। এবার গেব্রিয়েল তখন বলছে, এমন তো হওয়ার কথা ছিল না, তবে যদি ঢুকেই পড়ে তবে আজ সকালের মধ্যে আমি ওই শয়তানকে খুঁজে বের করব। আবার এদিকে অ্যাডাম এবং ইভের দিকে যাচ্ছি, দুজনে সুন্দর প্রকৃতির মাঝে বসে আছে। অ্যাডাম বলছে, গড আমাদের সব কিছু দিয়েছে, সব রকম ফল খেতে বলেছে, শুধু জ্ঞান বৃক্ষের ফল, ট্রি অফ নলেজ আর ফ্রুট অফ নলেজ খেতে বারণ করেছে, না করেছে। আমাদের গডের কথাই মেনে চলা উচিত, কোনোভাবেই ওই ফরবিডেন ট্রির নিষিদ্ধ ফলটাকে আমাদের খাওয়া ঠিক হবে না। অ্যাডাম এবং ইভ এইসব গল্প করছে। অ্যাডাম প্রথম বলছে ইভকে, দেখো সব রকমই সব কিছু উপভোগ করার জন্য দিয়েছে, সব রকম ফল খেতে বলেছে, কিন্তু ওই ফরবিডেন ট্রির নিষিদ্ধ গাছের ফল কিন্তু আমাদের খাওয়া যাবে না, সাবধান থেকো। অ্যাডাম ইভ এইসব কথা বলে দুজনে বিশ্রাম নিতে শুরু করেছে। এমন সময় অ্যাঞ্জেল গ্যাব্রিয়েল সমস্ত জায়গায় সেনা নিযুক্ত করে দিয়েছে, যে করেই হোক শয়তানকে খুঁজে বের করতে হবে। এক এক করে সমস্ত প্রাণীদেরকে চেক করা হচ্ছে, উদ্দেশ্য একটাই, যে করেই হোক, যেভাবেই থাকুক, শয়তানকে কিন্তু খুঁজে পেতেই হবে। এমন সময় গ্যাব্রিয়েল হঠাৎ দেখে একটা ব্যাঙ, একটা বড় সাইজের ব্যাঙকে, শয়তান অ্যাজ ফ্রগ অর টড, অর্থাৎ কাক হয়েছিল, শিশুর থেকে কাক হলো, এবার কাকের থেকে শয়তান ব্যাঙ হয়ে গেছে, চেহারা বাড়িয়ে ফেলেছে। এই ব্যাঙটাকে খুঁজে পায় কে? গ্যাব্রিয়েল। তবে গ্যাব্রিয়েলের সাথে যারা ছিল, বিশেষ করে জ্যাভহর্ন, ইথুরিয়েল, এই জ্যাভহর্ন আর ইথুরিয়েল এরা দুজন অ্যাঞ্জেল, এরা গ্যাব্রিয়েলকে বলছে, এই দেখো একটা বড় ব্যাঙ, আমাদের সন্দেহ এই বেটাই শয়তান হবে। যাই হোক, ব্যাঙ তো ছদ্মবেশী রূপ নিয়েছে, ইভের কানের পাশে গিয়ে বসেছে, কি যেন ফিস ফিস করতেছে, এবং ইভকে কিছু মন্দ খেয়াল, মন্দ স্বপ্ন দেখাচ্ছিল। বোঝা গেল তাহলে ব্যাঙ ভাই কি করেছে এবার? এই শয়তান ব্যাঙ ভাই, সে এবার ছদ্মবেশী রূপ নিয়েছে তো ব্যাঙের, এবার ইভের কাছে গিয়ে ফিস ফিস করছে, আর তাকে বিভিন্নভাবে ভোজবাজির মাধ্যমে তাকে একটু স্বপ্ন দেখাচ্ছে, একটু মন্দ কথা বলছে, এইসব করছে। তখন জ্যাভরিন, ওই যে অ্যাঞ্জেল জ্যাভহর্ন আর ইথুরিয়েল, সেই শয়তান ব্যাঙটাকে ধরে ফেলে, ধরে নিয়ে গ্যাব্রিয়েলের কাছে দেয়, এই যে ধরেছি, এই হবে শয়তান আমাদের ধারণা। গ্যাব্রিয়েল এবার এই শয়তান ব্যাঙকে বলে, ফ্রগ, আচ্ছা তোর মোটিভটা কি বলতো, কেন এই গার্ডেন অফ ইডেনে এসেছিস, কি ব্যাপার তোর? উপায় নেই, গ্যাব্রিয়েল ধরেছে, বুঝতে পেরেছে। তখন ব্যাঙ বলছে, না আমি বিষয়টা হলো যে দেখতে এসেছি এই পৃথিবীটা দেখতে কেমন, বলে দিল।
গেব্রিয়েল বলছে, না তাই হতে পারে না, শুধু তাই হতে পারে না, তোর অন্য কোনো মতলব রয়েছে, বল কেন ঢুকেছিস। এই বলে যা তা বকুনি দিয়ে দিচ্ছে শয়তান ব্যাংকে। তোকে, গেব্রিয়েল বলছে, তোকে চেন দিয়ে এখন বাঁধবো, বেঁধে এমনভাবে ছুঁড়ে ফেলবো যে জীবনে আর তোর আর রক্ষা তো নেই। কেন এসেছিস তাড়াতাড়ি বল, কেন পৃথিবীতে এসেছিস। আর এত কথা বলাতে ব্যাঙ অর্থাৎ শয়তানের রাগ হয়ে গেল। এবার ব্যাঙের চেহারা বাদ দিয়ে বিকট আকৃতির এক শয়তান আসল চেহারা ধারণ করে নিল, আর গেব্রিয়েলের সাথে এবার যুদ্ধ করবে। ঠিক আছে, আসো আসো গেব্রিয়েল, দেখি তোমার কত শক্তি। হ্যাঁ, আমি শয়তান, আমি এসেছি, আমি পৃথিবীতে এসেছি, আমি শিশুর চেহারা ধরেছিলাম বলছে সব, আমি কাকের চেহারা ধরেছিলাম, আমি ব্যাঙের চেহারা ধরেছিলাম, কিন্তু এখন আর ওই সব চেহারা না, এই আমি শয়তান, আসো। গেব্রিয়েলও রেগে গেছে, হবে যুদ্ধ। ঠিক এমন সময় আকাশে দেখা গেল একটা গোল্ডেন স্কেল, অর্থাৎ দাড়িপাল্লা, একটা গোল্ডেন স্কেল দাড়িপাল্লা দেখা গেল, বা তুলাদণ্ড ভাসতে দেখা গেল। আর তুলাদণ্ডটি কীরকম, সমান সমান রয়েছে, এদিক এদিক নয়, সমান সমান রয়েছে। এই চিত্রটা দেখা গেল, কোনো দিকে ঝুঁকে যায়নি, এদিক বা এদিক ঝুঁকে যায়নি, সমান সমান রয়েছে এই তুলাদণ্ডটি, অর্থাৎ গোল্ডেন স্কেলটি। এই তুলাদণ্ডটাকে দেখে গেব্রিয়েল স্বাভাবিকভাবে ভাবলো, সেটাও ভাবলো যে এটা নিশ্চয়ই গড পাঠিয়েছে, এটা গডের প্রতীক বা ইঙ্গিত, অর্থাৎ সমান সমান, যুদ্ধ করা ঠিক হবে না, এটা নিশ্চয়ই ঈশ্বরের সংবাদ। দুজনেই বুঝতে পারল। তখন গেব্রিয়েল একটু ধীরে 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 শান্ত হয়ে বলল, ঠিক আছে ভাই শয়তান, তুই এখান থেকে চলে যা ভাই, আমারও তো চাকরি এটা, তুই ভাই চলে যা, আমি চাই না তোর কিছু ক্ষতি হোক, তুই চলে যা। শয়তান সেও যেন বুঝতে পেরেছে, সে নিজে নিজেও একটু থেমে গেল। ঠিক আছে, তাহলে যুদ্ধ হবে না। শয়তান এবার নরকে চলে গেল। এই ছিল আমাদের প্যারাডাইস লস্ট বুক 4। বন্ধুরা, তাহলে আমরা এখানে প্যারাডাইস লস্ট বুক 4-এ পেয়ে গেলাম। শয়তান এখানে সলিলকি করছে, স্বগুক্তি করছে, উঁচু পাহাড়ে বসে আছে, সেই পাহাড় থেকে পৃথিবীকে দেখা যাচ্ছে। পাহাড়টার নাম ছিল নিব্রেটস। সুন্দর পৃথিবীকে দেখতে পাচ্ছে আর ভাবছে কি সুন্দর, যদি আমরা থাকতে পারতাম কত মজা হতো, কিন্তু না, এই পৃথিবীকেই তো আমার ধ্বংস করতে হবে, আমাদেরকে ধ্বংস করতে হবে। তখন শয়তান কি করলো, একটা শিশুর চেহারা নিল। তখন তার নাম ছিল চারিফ। শিশুর চেহারা নিয়ে যাচ্ছে, এমন সময় কিন্তু তার এক্সপ্রেশন দেখে ইউরিয়াল, ঈশ্বরের দূত, সে কিন্তু বুঝতে পেরেছে। সে এবার বুঝতে পেরেছে না, এটা অন্য কেউ হবে, এটা কোনো অ্যাঞ্জেল তো নয়। ইউরিয়াল নিজেও অ্যাঞ্জেল, যে না, তো অ্যাঞ্জেল হবে না, এটা কোনো ডেভিলস হবে, কোনো শয়তানি হবে। আচ্ছা ঠিক আছে, এটা শিওর হওয়ার জন্য গেব্রিয়েলকে ডাকা হোক। এবার গেব্রিয়েলকে ডাকা হলো, গেব্রিয়েল আসো, ব্যাপারটা এখানে দেখো, বিষয়টা এখানে কি আছে। এমন সময় সেটা কী করলো, লম্বা একটা জাম্প করে, একটা ওয়াল ছিল সেটা পার হয়ে গেল, গিয়ে গাছের ডালে বসলো। আর গাছের ডালে যখন বসলো তখন তার চেহারা কাকের চেহারা, আর তখন তার নাম হলো কর্মোরেন্ট। তো কাকের মতন চেহারা নিয়ে সে বসলো, আর সেই গাছের নাম ছিল ট্রি অফ লাইফ। যাই হোক,
সে স্বাভাবিকভাবেই সেটা নিজের চেহারা তো পাল্টাতে পারে। সে সেখান থেকে পৃথিবীকে দেখছে আর ভাবছে যে যত সুন্দরী হোক না কেন অ্যাডাম এবং ইভের সর্বনাশ আমাদের করতেই হবে। অতএব আমি একটু এগিয়ে যাই। কোথায়? ওই ইডেন গার্ডেনের দিকে এগিয়ে যাই। বাহ, কি সুন্দর এইসব চলছে। এমন সময় আবার ইউরিয়াল আর গ্যাব্রিয়েল কথা হচ্ছে। তখন ইউরিয়াল বলছে একটা শিশুর মতো অবস্থা এখানে ছিল, তো এখানে তো দেখা যাচ্ছে না, নিশ্চয়ই ও ঢুকে গেছে, তুমি তাড়াতাড়ি এটাকে খোঁজ করো। গ্যাব্রিয়েল বলল আমি তাড়াতাড়ি ওকে পেয়ে যাব, সকালের মধ্যে আমি ধরে নিব। আর এদিকে কি হচ্ছে, অ্যাডাম ইভ বসে দুজনে গল্প করছে। কি গল্প করছে? যে না, আমাদের তো ঈশ্বর সব কিছু দিয়েছে, সমস্ত ফল দিয়েছে, সব ফলই খেতে বলেছে। একটা ফরবিডেন ট্রির একটা নিষিদ্ধ গাছ রয়েছে, সেই ফল তো খাওয়া যাবে না। হ্যাঁ, সেটা ফ্রুট অফ নলেজ, সেটা খাওয়া যাবে না, তাহলে ক্ষতি হবে, আমাদের এটা মেনে চলা উচিত। দুইজনে এইসব কথাবার্তা বলে বিশ্রাম নিচ্ছে। এমন সময় গ্যাব্রিয়েল এগিয়ে আসছে, খোঁজ করছে, সমস্ত জায়গায় সৈনিক দিয়ে খোঁজ করছে। তো যাই হোক, হঠাৎ করে পাওয়া গেল কি, গ্যাব্রিয়েলের সৈনিক জেভর্ন আর হলো ইথুরিয়েল, তারা কী করলো, তারা ছদ্মবেশী একটা ব্যাঙকে ধরে ফেললো। আসলে এই ব্যাঙটাই ছিল শয়তান। তো ব্যাঙকে ধরে ফেললো। আর এই ব্যাঙ কী করছে, ফিসফিস করে কথা বলছে। কোথায়? ইভের কানে ফিসফিস করে কথা বলছে, তাকে প্রভাবিত করতে চেষ্টা করছে। যাই হোক, এবার কি করলো, এই জেভর্ন আর ইথুরিয়েল কী করলো, ওই ব্যাঙকে ধরে নিয়ে গ্যাব্রিয়েলের কাছে চলে গেল। ঠিক আছে, এবার গ্যাব্রিয়েল চাপ দিয়েছে, বলো কী জন্য এসেছো, কী তোমার ইচ্ছা, কারণ কি, ইত্যাদি ইত্যাদি, না বললে শাস্তি হবে, এই সমস্ত অনেক কথা বলছে। তখন ব্যাঙের ভেতরে শয়তান, সে স্বাভাবিকভাবেই রেগে যায়। সে তখন ব্যাঙের চেহারাটাকে বাদ দিয়ে একবারে দৈত্যের চেহারা হলো। ঠিক আছে, আসো তাহলে এবার যুদ্ধে নামা যাক, দেখা যাক। যখন দুজনে যুদ্ধ করবে, তখন একটা গোল্ডেন স্কেল আকাশে, একটা দাড়িপাল্লাই বলি বা তুলাদণ্ড বলি, সেটা ঝুলছে। আর তা দেখে দুজনেই মনে করলো না, দুজনেই সমান সমান, এটা হবে ঈশ্বরের বা গডের ইঙ্গিত হবে, অতএব আমাদের যুদ্ধ করা ঠিক হবে না। তখন গ্যাব্রিয়েল একটু বিনম্র হলো, বললো শয়তান তুমি তাড়াতাড়ি চলে যাও, এখানে থেকো না, একটা কলঙ্ক ঘটে যাবে, একটা যুদ্ধ ঘটে যাবে, একটা কিছু অস্বাভাবিক কিছু ঘটে যাবে। শয়তানও তখন মাথা নিচু করে নরকে চলে গেল। এই ছিল আমাদের প্যারাডাইজ লস্ট বুক 4। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।